প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের প্রত্যেককে তোমার আমার চ্যানেল আরটি এডুকেশনে আরেকবার স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি ডাব্লিউবিটি টেস্ট পেপারে তোমাদের যে জৈব রসায়ন থেকে যে রিয়েকশনগুলো আসে সেই সমস্ত রিয়েকশন এবং ইউপ্যাক নামকরণের একটা টোটাল ভিডিও নিয়ে। যতগুলো ডাব্লিউবিটি টেস্ট পেপারে যত রিয়েকশন আছে এবং যত ইউপ্যাক নামকরণ আছে প্রত্যেকটাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো আমি সবার প্রথমে কিন্তু রিয়েকশন পার্টটাকে আমি আমার বোর্ডে তুলে নিয়েছি। প্রত্যেকে দেখে নাও কী কী রিয়েকশন তোমাদের জন্য কিন্তু 2026 মাধ্যমিকের জন্য কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। এই সমস্ত রিয়েকশনগুলো কিন্তু আমরা আজকে অন স্ক্রিন কিন্তু তোমাদের সঙ্গে একদম ডিটেলসে আলোচনা করব। তো চলো প্রথম যে রিয়েকশনটা রয়েছে এটা শুরু করা যাক। দেখো তোমাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেকে একটু ভালোভাবে নোটিস করবে, দেওয়া হয়েছে কি না HC∭CH। এখান থেকে তোমাকে কমপ্লিটলি কি করতে বলেছে, H2C∪CH2। তার মানে দেখো এখানে ডবল বন্ড একটা ব্রেক করা হয়েছে, অর্থাৎ এখানে যে তিনটা বন্ড আছে ট্রিপল বন্ড, এখানে ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ডকে ব্রেক করা হয়েছে, তার পরিবর্তে দুদিকে দুটো কি দেওয়া হয়েছে, হাইড্রোজেন অ্যাড করা হয়েছে। এর অর্থ হচ্ছে এখানে এডিশন অফ হাইড্রোজেন হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেনের যোগ হচ্ছে। তাহলে হাইড্রোজেন আমরা কিভাবে যোগ করতে পারি, কোন রিয়েক্টেন্ট দিলে আমাদের এখানে এই ডবল বন্ড ব্রেক করবে এবং এখানে হাইড্রোজেন যুক্ত হবে, এটা আমাদেরকে সবার প্রথমে কিন্তু জানতে হবে। তো এখানে তোমরা মনে রাখবে, এখানে যে অনুঘটক হিসেবে আমরা দেব সেখানে আমরা দিতে পারি H2 ইন প্রেজেন্স অফ, কার প্রেজেন্সে দিব না, এখানে আমরা দিতে পারবো Ni, ওকে, Pt অর Pd, অর আরো তোমরা দেখতে পারো কি রেনিন নিকেল Ni। এগুলো দিলে কিন্তু কি করবে না, এটার কাজ কি না, দেখো এটার কাজ হচ্ছে এই যে HC∭CH আছে এর সঙ্গে H2 এর প্রেজেন্সে, এদের প্রেজেন্সে এরা কিন্তু রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে না, এরা কি করবে, অনুঘটক রূপে কাজ করবে। এরা কি করবে, অনুঘটক রূপে কাজ করবে, ঠিক আছে। তাহলে এরা যদি অনুঘটক রূপে কাজ করে তাহলে এখানে কি করবে, এখানে ডবল বন্ডটা ব্রেক করবে এবং H2-র কাছে কি থাকে, দুটো হাইড্রোজেন থাকে, তাহলে এই হাইড্রোজেনের কিন্তু ব্রেক করবে। ব্রেক করার পরে একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে এবং একটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হবে এবং পরবর্তীতে তোমাদের যে প্রোডাক্টটা দিবে সেটা কি হবে না CH2 তাহলে এখানে কে রিয়েকশনে পার্টিসিপেট করলো, কে না H2, এবং Ni, Pt, Pd আর রেনিন নিকেল এরা প্রত্যেকে কিন্তু কি রূপে কাজ করলো, অনুঘটক রূপে কিন্তু কাজ করলো। এটা ছিল আমাদের কিন্তু প্রথম রিয়েকশন। তাহলে প্রথম রিয়েকশনের এই জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে এবং কোশ্চেনে দেওয়া থাকলে তোমরা এখানে কি লিখবে, তোমরা লিখবে H2, তারপরে স্ল্যাশ চিহ্ন দিবে, Ni লিখতে পারো অথবা Pt লিখতে পারো অথবা Pd লিখতে পারো অথবা রেনিন নিকেল লিখতে পারো, যে কোনো একটা লিখবে। আর চাইলে তোমরা সবগুলো কিন্তু কমা কমা দিয়ে কিন্তু লিখে দিতে পারো। এরপরে চলো আমরা যাব নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন যেটা আছে দেখো প্রত্যেকে একটু ভালো করে দেখাবে, এখানে দিয়েছে CH3CH2OH, ওকে, CH2OH। একে দেখো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এর মাথায়, এখানে কি দিলে এটা CH2∪CH2 তে রূপান্তরিত হবে, এটা আমাদেরকে কোশ্চেন বলেছে। মন দিয়ে একটু বুঝবে। দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারবো কি, CH3CH, কটা H ছিল, দুটো, আমি একটা H কে নিচের দিকে লিখলাম। আচ্ছা এখানে ছেড়ে দাও, এটাকে এইভাবে না লিখে এটাকে 2 করে দাও। আচ্ছা OH আছে না, এই OH-টাকে নিচের দিকে লিখো, কেমন? আচ্ছা এখানে যে CH3 ছিল এটাকে 2 লিখে এর একটা H কে নিচের দিকে করে দাও, করে দিয়েছি। এখন তাকাও তো, এখান থেকে আমি এই দুজনকে বের করে নিতে পারি। যদি বের করে নিই তাহলে কি হবে না, এর মাথায় একটা কি আসবে, মুক্তমূলক, এর মাথায় একটা মুক্তমূলক, আর এই মুক্তমূলক মিলে কি করবে, দেখো ভালো করে দেখো এদের মধ্যে কিরকম বন্ড আছে, এদের মধ্যে বন্ড যেটা আছে সেটা আছে CH2 সিঙ্গেল বন্ড CH2 আছে, আর এই OH এখানে যুক্ত অবস্থায় আছে। এরপরে এর মাথায় যদি একটা মুক্তমূলক আসে, এর একটা মুক্তমূলক আসে, এই মুক্তমূলকগুলোর মানে অর্থ কি না, এই মুক্তমূলকগুলোর অর্থ হচ্ছে এরা হচ্ছে ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। তাহলে এই ফ্রি ইলেকট্রন আমরা জানি একটা বন্ড কটা ইলেকট্রন দ্বারা গঠিত হয়, একটা বন্ড দুটা ইলেকট্রন দ্বারা গঠিত হয়। তাহলে এখানে দুজনের মাথায় দুটা ইলেকট্রন আছে, তাহলে এও মাঝখানে ইলেকট্রনটা রেখে দেবে, এও মাঝখানে ইলেকট্রনটা রেখে দেবে এবং দুজন মিলে একটা বন্ড তৈরি করবে। এর অর্থ কি, এর অর্থ হচ্ছে কি আমরা যেটা এটা থেকে, অর্থাৎ এই যে রিয়েক্ট্যান্টটা থেকে আমরা কিন্তু পাবো এই প্রোডাক্টটা। তাহলে এটা করতে গেলে আমাদেরকে যে এখানে রিয়েক্ট্যান্টটাকে ব্যবহার করতে হবে, সেই রিয়েক্ট্যান্টটার নামটা কি না, সেই রিয়েক্ট্যান্টটার নাম হচ্ছে, প্রত্যেকে মনে রাখবে, গাঢ় H2SO4, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা,
অথবা এর জায়গায় এই যে গাঢ় লিখেছি না, এর জায়গায় আমরা আরো একজন ব্যক্তিকে ব্যবহার করতে পারি। সেই ব্যক্তির নামটা কি? সেই ব্যক্তির নাম হচ্ছে Al2O3। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করব? এটা করবো আমরা 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। তাহলে মনে রাখবে, তুমি কি ব্যবহার করতে পারো? H2SO4 লিখতে পারো। এখানে তুমি এখানে কি লিখতে পারো? তুমি লিখতে পারো H2SO4 গাঢ়, কিন্তু গাঢ় H2SO4 কত? 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। অথবা লিখতে পারবে, কি লিখতে পারবে না, Al2O3, ওকে, কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা? তোমরা লিখতে পারবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বা 250 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে কিসে রূপান্তরিত হবে না, এখান থেকে এই যে জল, দেখো ভালো করে দেখো, দুইটা হচ্ছে হাইড্রোজেন এবং একটা আছে অক্সিজেন, অর্থাৎ এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে কি না, জল বেরিয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু তোমাদের প্রোডাক্ট হবে। ঠিক আছে, এটা ছিল আমাদের 2 নাম্বার। এবার একটু ভালো করে তাকাও তো, প্রত্যেকে একটু ভালো করে তাকাও। আমি তোমার এক্ষুনি কি বললাম না, এখান থেকে যদি আমি H2SO4 ইন প্রেজেন্স অফ 170 বা 80 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দিয়ে কিসে রূপান্তরিত হবে? CH2 ডবল বন্ড CH2। দেখো প্রথম রিঅ্যাকশনটা ওটাই জিজ্ঞাসা করেছে না, গাঢ় H2SO4 ইন প্রেজেন্স অফ 170 ডিগ্রি 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে প্রোডাক্ট কি লিখবো? এর প্রোডাক্ট আমরা লিখতে পারবো কি, দেখো তো, CH2 ডবল বন্ড CH2 লিখতে পারলাম। এরপরে তাকাও, এটা অবধি হলো, অর্থাৎ আমরা প্রোডাক্ট পেলাম এটা। এরপরে তোমার কি বলেছে না, এখানে বলেছে Br2 ইন প্রেজেন্স অফ CCl4। তাহলে Br2 দ্বারা যখন রিঅ্যাকশন করবে, ভালো করে মন দিয়ে বুঝবে, CCl4 আছে, CCl4 কি করবে? এই যে ডবল বন্ডটা দেখতে পাচ্ছ, এই ডবল বন্ডটাকে ব্রেক করবে। তাহলে আমাদের দেওয়া আছে কি না, CH2 ডবল বন্ড CH2, এটা আমাদের ফার্স্ট প্রোডাক্ট। এর প্রোডাক্ট হচ্ছে এটা। এরপরে যখন আমরা একে CCl4 আর Br2 দিব, এ কি করবে? এখানে ডবল বন্ড ব্রেক করবে, এবং ডবল বন্ড ব্রেক করার পরে এখানে আছে কি, Br2 আছে। মানে Br2 মানে কটা Br আছে? Br কটা আছে? 2টা Br আছে। এও ব্রেক করবে। এ ব্রেক করার পরে একটা কার্বনের সাথে Br, একটা কার্বনের সাথে Br, 2টা কার্বনের সাথে 2টা Br যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের এই যে প্রোডাক্টটা পাবো, এই প্রোডাক্টটা আমরা কি পাবো না, CH2 নিচে Br, সিঙ্গেল বন্ড CH2 নিচে Br। এটাকে এভাবেও লেখা যেতে পারে যে Br CH2 সিঙ্গেল বন্ড CH2 Br, এভাবেও কিন্তু লেখা যেতে পারে। ওকে, এরপর দেখো একই এই যে এ পেয়েছি, এখানে যদি আমরা এরপর H2 আর নিকেল, এই যে H2 আর নিকেল, PD রেনি নিকেল যা ইচ্ছা দিতে পারি, আমি বারবার বলেছিলাম। এখানে দেখো ওটাই দিয়েছে, H2 আর Ni দিয়েছে। কি দিয়েছে? H2 আর Ni। H2 Ni এর কাজ কি না, যে পাই বন্ড থাকে সেই পাই বন্ডকে ব্রেক করবে এবং দুদিকে দুটো হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে কি H2 আর Ni যেখানে দেখতে পাবে সেখানে কি করবে? একটা পাই বন্ডকে ব্রেক করবে এবং দুদিকে দুটো কি যুক্ত করবে? হাইড্রোজেন যুক্ত করে দেবে। তাহলে H2 দিয়ে বলেছে, তাহলে আমি এদিকে একটা হাইড্রোজেন যোগ করব, এদিকে একটা হাইড্রোজেন যোগ করব। অর্থাৎ আমি যখন এই যে রিঅ্যাকট্যান্ট, এই রিঅ্যাকট্যান্টকে আমি যখন Ni আর H2 দিব, কি দিব? Ni ইন প্রেজেন্স অফ H2 দিব, তখন কি উৎপন্ন করবে? CH3 or CH3, ডবল বন্ড ব্রেক করবে এবং দুদিকে দুটো হাইড্রোজেন যুক্ত হবে। ওকে, এতটা দিক প্রত্যেকে বুঝতে পেরে গেছো? একটু জলদি করে স্ক্রিনশট নিও, দেন চলে যাবো আমরা কিন্তু 3 এর দাগের প্রশ্নে। তো দেখো স্ক্রিনশট আসার কি প্রত্যেকে তোমরা নিয়ে নিয়েছো। এরপর দেখো 3 এর দাগের যে প্রশ্নটা বলেছে, 3 এর দাগের প্রশ্নটার দিকে তাকাও। 3 এর দাগের প্রশ্নটা দেখো কি বলেছে, একই প্রশ্ন, দেখো রিপিটেড প্রশ্ন, ভালো করে তাকাও। কি দিয়েছে? CH3CH2OH, মানে কি? ইথানল। ইথানল অলরেডি করে ফেলেছি। কিসে রূপান্তরিত হয়েছে? CH2 ডবল বন্ড CH2 ডবল বন্ড CH2। তাহলে আমরা কি ব্যবহার করবো এই জায়গায়? এই জায়গায় আমরা লিখবো গাঢ় H2SO4 ইন প্রেজেন্স অফ 170 ডিগ্রি থেকে 180 ডিগ্রি টেম্পারেচার, অথবা আমরা কি লিখবো Al2O3 কত ডিগ্রি? 250 থেকে 300 ডিগ্রি টেম্পারেচার। তাহলে আমরা এখানে লিখবো, এখানে কি লিখবো? গাঢ় H2SO4 ইন প্রেজেন্স অফ 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। তাহলে এই যে ডি এর দাগে যে এর অ্যান্সারটা হবে, এটাকে আমরা কি লিখবো না, গাঢ় H2SO4 কত ডিগ্রি সেন্টিগ্রেড? 170 থেকে 180 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। এটা হচ্ছে আমাদের কিন্তু এর অ্যান্সার। এবার দেখো বিতে আমাদের কি বলেছে। বিতে বলেছে, ভালো করে তাকাও, এলে কি বন্ড ব্রেক হয়েছে? দেখো এখানে ডবল বন্ড ছিল, এসে কি সিঙ্গেল বন্ড। একটু আগে আমি বললাম যে ডবল বন্ড ব্রেক করে সিঙ্গেল বন্ডে রূপান্তরিত হবে, বোথ সাইডে এই জায়গা এডিশন হয়েছে। প্রথম রিঅ্যাকশন যেটা করেছিলাম, কি করেছিলাম আমরা?
H2 এর প্রেজেন্সে রিঅ্যাকশন করেছিলাম। H2 কার প্রেজেন্সে রিঅ্যাকশন করবে? H2 ইন প্রেজেন্স অফ Ni Pt Pd और কি বললাম আরেকটা কি নাম বলেছিলাম রেনিন নিকেল Ni এই এদের প্রেজেন্সে কি করবে না যেটা তোমাদের প্রোডাক্ট আছে দেখো CH2 ডবল বন্ড CH2 কি করবে এটা এই যে বিক্রিয়া করবে এই যে H এই যে H এরা ব্রেক হবে সুষমভাবে বিভাজন হবে এর মাথায় ফ্রি রেডিক্যালস আসবে এর মাথায় ফ্রি রেডিক্যালস আসবে কারণ একটা বন্ড দুটা ইলেকট্রন দ্বারা গঠিত হয় একই রকম ভাবে এখানে ব্রেক করবে এর মাথায় একটা ফ্রি রেডিক্যালস এর একটা মাথায় ফ্রি রেডিক্যালস আসবে এবং এই দুটো ফ্রি রেডিক্যালস মিলে দুজনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড ফর্মেশন হবে এইভাবে কি প্রোডাক্ট তৈরি করবে CH3 গঠন করবে তাহলে তার জন্য আমরা কি লিখবো বি এর জায়গায় লিখবো H2Ni অথবা H2Pt অথবা H2Pd ওকে দেন চলো নেক্সট সি তে কি বলেছে দেখো ভালোভাবে তাকাও সি তে বলেছে Cl যুক্ত আরে ভালো করে তাকাও তো তোমরা একটা রিঅ্যাকশন অলরেডি স্যাররা যখন পড়িয়েছেন অবশ্যই পড়িয়ে থাকবেন CH4 Cl2 ইন প্রেজেন্স অফ H নিউ বা সূর্যালোক বিক্ষিপ্ত সূর্যালোক আমরা কি বলেছি এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয় কি বিক্রিয়া বলা হয় প্রতিস্থাপন বা এটাকে ক্লোরিনেশন বিক্রিয়াও বলা হয় ক্লোরিনেশনও বলা হয় ঠিক আছে তাহলে এখানে দেখো কি আছে না CH কটা H আছে চারটা H আছে আর এখানে দেখো কি আছে Cl2 মানে Cl এইটা এবার দেখো যখনই বিক্ষিপ্ত সূর্যালোক এখানে প্রয়োগ করবে একটা হাইড্রোজেন এবং এটা কি হবে সমভাবে বিভাজিত হবে সমভাবে বিভাজিত হওয়ার অর্থ কি আমি একটু আগেই বললাম এর ইলেকট্রন এ নিয়ে নেবে এর ইলেকট্রন এ নিয়ে নেবে তাহলে এটা গঠিত হবে CH একটা H দুটা H তিনটা H এর মাথায় একটা মুক্তমূলক এ এবং একই রকম ভাবে এখানটাতে কি আছে Cl2 আছে এটা যদি ব্রেক করে Cl আর Cl মুক্তমূলক তাহলে এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেন এই ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে HCl উৎপন্ন করবে আর এই একটা ক্লোরিন এর সাথে কি হবে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে এর সাথে যুক্ত হয়ে কি উৎপন্ন করবে CH3Cl উৎপন্ন করবে কি উৎপন্ন করবে CH3Cl উৎপন্ন করবে এখানেও সেম ঘটনা ঘটেছে দেখো এখানে CH4 এর পরিবর্তে কি আছে CH3 তাহলে যে কোনো একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে তার পরিবর্তে একটা ক্লোরিন আসবে কার প্রেজেন্সে রিঅ্যাকশন করাবো Cl2 ইন প্রেজেন্স অফ বিক্ষিপ্ত সূর্যালোক তাহলে আমরা লিখবো কি না Cl2 H নিউ কি লিখবো Cl2 H নিউ এটা ছিল কিন্তু তোমাদের ডি এর দাগের প্রশ্ন এরপরে চলো আমরা যাব পরবর্তী প্রশ্নে একটু ভালোভাবে তাকাবে একটু ভালোভাবে এখানে দেখো তোমাদেরকে কি বলেছে দেখো বলেছে CH ট্রিপল বন্ড CH এখানে কিন্তু কোনো মোল বলে দেওয়া নেই ভালোভাবে একটু তাকাবে যদি আমাকে 1 মোল 2 মোল 3 মোল করে উল্লেখ থাকে যদি 1 মোল উল্লেখ থাকে তাহলে আমি কিন্তু এটার অর্থ কি এই যে H2 ইন প্রেজেন্স অফ Ni বারবার বলছি H2 ইন প্রেজেন্স অফ Ni এর অর্থ কি না পাই বন্ড ব্রেক করবে পাই বন্ড ব্রেক করার পরে দুদিকে দুটো হাইড্রোজেন যুক্ত হবে তাহলে যদি এখানে 1 মোল কথাটা উল্লেখ থাকে 1 মোল তার মানে একটা বন্ড ব্রেক করবে যদি 2 মোল কথাটা উল্লেখ থাকে তাহলে দুটা বন্ড ব্রেক করবে আর 2 এর বেশি বন্ড কিন্তু ব্রেক করতে পারবে না তাহলে আমরা এখানে দেখো এখানে লেখা কিছু নেই বাট 1 মোলই আছে কারণ 1 আছে আগের দিকে কেমন যদি লেখা থাকতো সেটা আলাদা ব্যাপার যদি না লেখা থাকতো মানে 2 লেখা থাকতো তাহলে ডবল বন্ড ব্রেক করতাম বাট এখানে আমরা একটাই বন্ড ব্রেক করব তাহলে একটা বন্ড যদি ব্রেক করি তাহলে কি লিখবো CH2 ডবল বন্ড CH2 এবারে বলো কার্বনের কটা হাত কার্বনের টোটাল 4টা হাত এবারে যদি কার্বনের 4টা হাত হয় দেখো কমপ্লিট হয়েছে কিনা দুটা কার্বনের সাথে বন্ড করে রেখেছে দুটা হাইড্রোজেনের সাথে ছিল কি CH ট্রিপল বন্ড CH একটা বন্ড ব্রেক করার জন্য দুদিকে দুটো হাইড্রোজেন কিন্তু যুক্ত হয়েছে সেটা কার জন্য হয়েছে H2 ইন প্রেজেন্স অফ Ni ওকে দেন চলো এফ এর দাগে এবং লাস্ট প্রশ্নে ভালোভাবে প্রত্যেকে একটু তাকাবে এখানে তোমাদেরকে দেখো এই প্রশ্নটা দিয়েছে রিপিটেড প্রশ্ন তোমাদের যদি রিঅ্যাকশন থেকে প্রশ্ন আসে এগুলোর মধ্যে থেকেই আসবে কেমন দেখো রিপিটেড প্রশ্ন CH3CH2OH এখানে দেখো গাঢ় লেখা ছিল এখানে কনসেন্ট্রেটেড লেখা আছে ওয়ার্ডটার দিকে তাকাবে কি H2SO4 ইন প্রেজেন্স অফ 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি কাজ করবে জল বেরিয়ে যাবে এখান থেকে একটা H বেরোবে এখান থেকে OH বেরাবে তাহলে H বেরানোর পরে এর মাথায় মুক্তমূলক অর্থাৎ আমি কি বলতে চাইছি CH2H নিচে লিখলাম CH2OH তাহলে এখান থেকে এরা দুজন বেরিয়ে যাবে বেরিয়ে যাওয়ার পরে এর মাথায় মুক্তমূলক তার মানে কি হয়ে যাবে
CH2 ডবল বন্ড CH2, তার মানে এর প্রোডাক্ট হবে কি CH2 ডবল বন্ড CH2। এরপরে দেখাও একই প্রশ্ন দেওয়া আছে H2Ni, H2Ni দিলে কি হবে, আবার পাই বন্ড ব্রেক করবে এবং হয়ে যাবে কি CH3 সিঙ্গেল বন্ড CH3 হয়ে গেল। এরপরে তাকাও এইদিকে তাকাবে, এতে কি দেওয়া আছে, Br2 দেওয়া আছে। Br2 দেওয়ার অর্থ কি, এতে Br2 এই জায়গাটাতে Br2, এ কোনটা, এ হচ্ছে CH2 ডবল বন্ড CH2, একে Br দেওয়া মানে বোথ সাইডে দুটো কার্বনের সাথে কি যুক্ত হবে, Br যুক্ত হবে। তার মানে আমরা কি পাবো, আমরা পাবো এই ডবল বন্ড ব্রেক করবে, তাহলে কি হবে Br CH2 সিঙ্গেল বন্ড CH2 Br, এটা হবে কিন্তু প্রোডাক্ট। এরপরে তাকাও এটা লাস্ট এবং ফাইনাল, এটা কিন্তু আমরা এর পূর্বে একটাও করিনি, কেমন, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন কিন্তু আমরা এইটা করব, এই রিঅ্যাকশনটা দেখো মন দিয়ে একটু বুঝবে, এই রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন কিন্তু, হ্যাঁ এখানটাতে দেখো এখানে দিয়েছে CH3 CH2OH, কার প্রেজেন্সে রিঅ্যাকশন করাচ্ছে, প্লাস CH3COOH ইন প্রেজেন্স অফ H2SO4, H2SO4, ভালোভাবে তাকাবে এটা। এর কি ঘটনা ঘটবে, ঘটনা ঘটবে এর যে নেগেটিভ এন্ড মানে এই যে OH এবং এর যে পজিটিভ এন্ড এই যে H, এরা দুজন মিলে বেরিয়ে যাবে, এরা দুজন মিলে বেরালে কি বেরাবে, জল বেরাবে, দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কি তৈরি করবে, জল তৈরি করবে, জল বেরিয়ে যাবে। আচ্ছা জল বেরিয়ে গেলে রইলো পড়ে কে, এইটা পুরোটা পড়ে রইলো, এরা কি করবে ভালোভাবে তাকাও একটু, CH3 CH2CH3, এটা কিন্তু প্রোডাক্ট উৎপন্ন করবে, এটা কিন্তু প্রোডাক্ট উৎপন্ন করবে, অর্থাৎ এটার সাথে এটা কিন্তু জুড়ে যাবে। ভালোভাবে দেখো CH3 COO CH2 CH3 সবই আছে এবং জল কিন্তু বেরিয়ে গেছে। এই ছিল তোমাদের কিন্তু রিঅ্যাকশনের পার্ট। এরপরে আমরা কিন্তু চলে যাব ইউপ্যাক নামকরণে, কেমন, এটা প্রত্যেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন কিন্তু আমি বোর্ডটা ক্লিন করব। তো এরপরে দেখো রিঅ্যাকশন কমপ্লিট করার পর আমরা কিন্তু চলে এসেছি আইইউপ্যাক নামকরণে। এখানে দেখো আমি 10টা ইউপ্যাক তোমাদের জন্য কিন্তু 2026-এর জন্য ইম্পর্টেন্ট 10টা কিন্তু ইউপ্যাক নামকরণ, যেগুলো কিন্তু তোমাদের WBT টেস্ট পেপারে কিন্তু রয়েছে, এই কটা কিন্তু ইউপ্যাক নামকরণ, তার মধ্যে আমি এই দুটো অ্যাডিশন করেছি নিজে থেকে, কেমন, এগুলো তোমাদের কিন্তু বইয়ের টেস্ট পেপারে কিন্তু রয়েছে, তোমরা যদি দেখো ভালোভাবে নোটিশ করো, এগুলোই কিন্তু রিপিটেডলি তোমরা কিন্তু বিভিন্ন পেজে কিন্তু পাবে। যদি ইউপ্যাক আসে এর মধ্যে থেকে আসার সম্ভাবনা কিন্তু সব থেকে বেশি। তো একের পর এক কিন্তু আমরা প্রথম থেকে কিন্তু এদের যে নামকরণগুলো সেগুলো কিন্তু করে নেব, কেমন। তার পূর্বে আমি তোমাদেরকে একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি যে ইউপ্যাক নামকরণ আমরা করব কিভাবে, কেমন। তাহলে সবার প্রথমে দেখো আমাদেরকে জানতে হবে শব্দমূল, কি বললাম, শব্দমূল। এই শব্দমূল জিনিসটা কি না, কার্বনের সংখ্যা। যদি কার্বনের সংখ্যা 1 হয় তখন তাকে আমরা কি বলি, মিথ বলি। কার্বনের সংখ্যা যদি 2 হয় তখন তাকে আমরা কি বলি, ইথ বলি। যদি কার্বনের সংখ্যা 3 হয় তাকে আমরা কি বলি, প্রোপ বলি। যদি কার্বনের সংখ্যা 4 হয় তখন তাকে আমরা কি বলি, বিউট বলি। যদি কার্বনের সংখ্যা 5 হয় তখন তাকে আমরা কিন্তু পেন্ট বলি, কেমন। এর থেকে বেশি আমি আর যাচ্ছি না। এরপরে 6টা হলে তাকে হেক্স বলে, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট, এভাবে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকে। তো এরপরে দেখো এগুলো কিন্তু শব্দমূল। এরপরে হচ্ছে তোমাদের যেগুলো, যদি কোনো জায়গায় ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, CH3 অর C2H5 এই ধরনের কোনো যৌগ যুক্ত থাকে সেগুলোকে আমরা কি বলি, বলতে পারবে কেউ, এগুলোকে আমরা কি বলি। তো এগুলাকে কিন্তু আমাদের বলা হয় উপসর্গ। কি বলা হয়, উপসর্গ। এই উপসর্গ এদের নাম কি, এর নাম হয় ক্লোরো, এর নাম হয় ব্রোমো, এর নাম হয় আয়াডো, এর নাম হয় মিথাইল, এর নাম হয় ইথাইল। কি বললাম, মিথাইল, ইথাইল, আয়াডো, ব্রোমো, ক্লোরো, এই ধরনের কিন্তু নাম হয়। এছাড়াও আমাদের আর দুজন ব্যক্তি আছে, সেগুলো হচ্ছে প্রত্যয়, প্রধান প্রত্যয় এবং গৌণ প্রত্যয়। প্রধান প্রত্যয় কোনগুলি, প্রধান প্রত্যয় হচ্ছে এই যে কার্বনের মাঝখানে যদি সিঙ্গেল বন্ড থাকে, কার্বনের মাঝখানে যদি ডবল বন্ড থাকে এবং কার্বনের মাঝখানে যদি ট্রিপল বন্ড থাকে। তো কার্বনের মাঝখানে যদি সিঙ্গেল বন্ড থাকে একে আমরা এন দ্বারা ডিনোট করি, একে আমরা ইন দ্বারা ডিনোট করি এবং একে আমরা আইন দ্বারা ডিনোট করি। কি বললাম, আইন দ্বারা ডিনোট করি, কেমন। এরপরে বাঁচলো আরেকজন ব্যক্তি, সেটা হচ্ছে গৌণ প্রত্যয়। তাহলে গৌণ প্রত্যয় কারা,
গৌণ প্রত্যয় হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যাদেরকে আমরা কার্যকারী গ্রুপ নামে চিনি। যেমন OH, OH থাকলে তাকে আমরা অল বলি। যেমন যদি COOH থাকে তখন আমরা ওকে ওইক অ্যাসিড বলি, ওইক অ্যাসিড বলি, অ্যাসিড বলি। তারপরে যদি CHO গ্রুপ যুক্ত থাকে তখন তাকে আমরা অ্যাল যুক্ত করি, অ্যাল। ওকে, এইভাবে কিন্তু এগুলো কিন্তু কাজ করে। দেখো এই কটা টার্মই এখানে আছে। আচ্ছা, আরেকটা টার্ম আছে যেহেতু সেই জন্য বলে দিই। আরেকটা যদি এরকম ও থাকে তখন তাকে আমরা কিন্তু ইথার বলি। কি বলি? ইথার বলি। তো এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা এই নামকরণগুলো করব। আমি এর ফর্মুলাটা লিখে দিই, যেমনভাবে তোমরা টেন্সের ফর্মুলা জানো। যেমন যদি আমি সিম্পল পাস্ট টেন্সের কথা বলি, সিম্পল পাস্ট টেন্সের তোমরা যেমন ফর্মুলা জানো, কি জানো? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট। সেরকম ভাবে এখানেও একটা কিন্তু ইউপ্যাক নামকরণেরও কিন্তু একটা কি আছে, একটা কিন্তু ফর্মুলা আছে। সেটা কি না, সবার প্রথমে আমরা লিখবো উপসর্গ। কি লিখবো? উপসর্গ। উপসর্গ লিখার পরে আমরা লিখবো কিন্তু শব্দমূল। কি লিখবো? শব্দমূল। তারপরে আমরা কি লিখবো? প্রধান প্রত্যয়। কি লিখবো? প্রধান প্রত্যয়। ওকে, তারপরে লাস্ট এন্ড ফাইনাল পজিশনে আমরা কিন্তু লিখবো কাকে না, হচ্ছে গৌণ প্রত্যয়। কি লিখবো? গৌণ প্রত্যয়। ওকে, তো এইভাবে কিন্তু আমাদের ফর্মুলা ওয়াইজ কিন্তু এগিয়ে চলতে হবে। তাহলে দেখো এইটুকু যদি জিনিস তোমরা একটু ভালো করে খাতায় তুলে নিতে পারো, একের পর এক যখন আমি এইগুলো করব তোমরা কিন্তু ইজিলি নিজেরাই কিন্তু করে নিতে পারবে। দেখো একটার পর একটা করি। এখানে দেখো আরেকটা কথা বলে রাখি, যদি কার্যকারী মূলকে সি প্রেজেন্ট থাকে, যেমন এটা আর এটা, যদি কার্যকারী মূলকে সি প্রেজেন্ট থাকে আর সেটা যদি একটা চেনের মধ্যে হয়, মানে যার ইউপ্যাক নামকরণ করবে তার চেনের মধ্যে অবস্থান করে, সেই কার্যকারী মূলকের কার্বন থেকেই কিন্তু কার্বনের নাম্বারিং শুরু হয়। কোথা থেকে শুরু হবে? কার্যকারী মূলকের কার্বন থেকে। যেমন ধরো CH3COOH, কেমন? এখানে দেখো এইটা হচ্ছে আমার কার্যকারী মূলক, অর্থাৎ হচ্ছে গৌণ প্রত্যয়। তাহলে আমার কার্যকারী মূলকের এই চেনের মধ্যে অবস্থান করছে, তাহলে প্যারেন্ট চেনের মধ্যে অবস্থান করলে এটাকে কি বলবো? 1 নাম্বার কার্বন, এবং এটাকে 2 নাম্বার কার্বন বলবো। এখানে তাকাও তো, এই ব্যক্তিগুলোর মধ্যে কি কেউ যুক্ত আছে? এই চেন বাদ দিয়ে কি এর সাইডে কেউ যুক্ত আছে? কেউ যুক্ত নেই। তার মানে আমার উপসর্গ নেই। উপসর্গ যদি কোনো কারণবশত না থাকে আমরা ডাইরেক্টলি চলে যাব কোনখানে? শব্দমূলে। এবারে শব্দমূলে কয়টা কার্বন দেখতে পাচ্ছ তোমরা? দুইটা কার্বন থাকলে আমরা কি বলি? ইথ বলি। কি বলি? ইথ। ইথ। তারপর আমরা কি চিহ্ন দেবো? প্লাস, যেমনটা বলেছিলাম। এবারে দেখো প্রধান প্রত্যয় আসো। প্রধান প্রত্যয়, প্রধান প্রত্যয়ে যদি সিঙ্গেল বন্ড হয়, এটা সিঙ্গেল বন্ড আছে, কিভাবে বুঝবো সিঙ্গেল বন্ড আছে? কার্বনের মনে রাখবে কার্বন সবসময় 4টা বন্ড তৈরি করতে পারে। তাহলে 4টা বন্ড তৈরি করতে পারলে এই কার্বনের কাছে কটা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে, মানে এর কটা হাত ফাঁকা রইলো? একটা। সেই একটা হাতে কি আছে? COOH, এই কার্যকারী গ্রুপটা আছে। তার মানে এটা কি বন্ডে যুক্ত আছে? সিঙ্গেল বন্ডে। আর সিঙ্গেল বন্ডে যুক্ত থাকার জন্য এখানে কি চলে আসবে? N চলে আসবে। তাহলে ইথ প্লাস N, সন্ধি বিচ্ছেদ তোমরা করেছো, ইথ প্লাস N। এরপরে চলো প্রধান প্রত্যয়ের কাজ শেষ, শব্দমূলের কাজ শেষ, এরপরে চলো গৌণ প্রত্যয়। তাহলে গৌণ প্রত্যয় এ যদি থাকে তাকে আমরা কি বলি? ওইক অ্যাসিড বলি। কি বলি? ওইক অ্যাসিড। তাহলে প্লাস ওইক অ্যাসিড। তাহলে এখন আমরা সেই সন্ধি বিচ্ছেদের প্লাস চিহ্নটাকে যদি হাঁটাই তাহলে কি হবে? ইথের সঙ্গে N, তাহলে ইথেন হবে। তাহলে এটা টোটালটা লিখলে আমরা কি লিখবো? ইথানোইক অ্যাসিড লিখবো। কি লিখবো? ইথানোইক অ্যাসিড। তাহলে এটাকে লিখে দেবো, অ্যান্সার কি? ইথানোইক অ্যাসিড। প্রত্যেকে কিন্তু ভালোভাবে শুনে নাও, এর নাম হবে কিন্তু ইথানোইক অ্যাসিড। এরপরে চলো 2 এর দাগের প্রশ্নে, ভালোভাবে প্রত্যেকে একটু তাকাবে। এখানেও দেখো CH3 CH2 CHO লেখা আছে। তার মানে এখানেও যে কার্যকারী মূলকটা আছে, এটা এই কার্যকারী মূলকটা কার সাথে যুক্ত আছে? CH2 সাথে যুক্ত আছে, মানে প্যারেন্ট চেনই আছে, একটাই চেন। তাহলে এরও নাম্বারিং আমরা 1 2 3 করব। আচ্ছা বলো তো এর সাথে কি কোনো এরকম গ্রুপ যুক্ত আছে, উপসর্গ যুক্ত আছে? নেই। তার মানে আমাদের আগের দিকের উপসর্গ এই ক্ষেত্রেও বাদ চলে যাবে। তাহলে ডিরেক্ট আমরা কোনখানে চলে যাব? শব্দমূলে যাব। 3টা কার্বন থাকলে আমরা কি বলি তাকে? প্রোপ। কি বলি? প্রোপ। এখন মন দিয়ে বুঝবেন। এরপরে দেখো কার্বনের কয়টা হাত? 4টা হাত। এই কার্বনে দেখো 3টা হাতে 3টা হাইড্রোজেন আছে, একটা হাতে CH2 সঙ্গে যুক্ত আছে। আবার দেখো এই কার্বনটা একটা CH3 সঙ্গে যুক্ত আছে এবং একটা CHO সাথে যুক্ত আছে, মানে প্রত্যেকটা সিঙ্গেল বন্ডেডে যুক্ত আছে। তাহলে সিঙ্গেল বন্ডেডে যুক্ত থাকলে আমরা তাকে কি বলবো? N বলবো। তাহলে প্লাস N হয়ে গেল। এরপরে দেখো CHO গ্রুপ যদি থাকে তাকে আমরা কি বলবো? অ্যাল বলি। কি বলি? অ্যাল বলি, অ্যাল। তাহলে এটা কি হলো?
প্রোপানেল। কি হয়ে গেল? প্রোপানেল। এর নাম কি হলো? প্রোপানেল। প্রোপানেল। ওকে, প্রত্যেকে কিন্তু এই এতটুকু টুকে নাও, তারপরে কিন্তু আমি যাব পরবর্তী প্রশ্নে। ওকে, চলো এরপরে দেখো, আমি এই সাইডটা বুঝতে চাইছি না, কারণ এটা তোমাদের ইউপের নামকরণগুলো করতে সুবিধা হবে, ওই জন্য আমি ওই উপরের পার্টটাকে মুছছি না, এইটুকু অংশেই করার চেষ্টা করছি। দেখো 3-এর দাগেরটা দেখো কি দেওয়া আছে, একটু প্রত্যেকে মন দিয়ে তাকাবে। এটাকে আমি ভেঙে লিখছি, ভেঙে লিখলে তুমিও অ্যান্সার দিতে পারবে। দেখো কি আছে, সি আছে, সি এর সাথে দেখো ডবল বন্ডেড CH2 আছে। ওকে, আবার দেখো এই কার্বনের সাথে CH3 কটা যুক্ত আছে? দুটা CH2 আছে, সরি CH3 আছে। একটা CH3 কে এখানে লিখলাম, একটা CH3 কে এখানে লিখলাম। এরপরে বলো তো, আমি যদি চেন দেখি, সব থেকে দীর্ঘ চেন কোন দিয়ে পাবো? 1 2 3 পাবো, 1 2 3 পাবো। যেদিকেই পাই না কেন একটা কিন্তু CH3 আমার জন্য এক্সট্রা হবেই হবে। এবারে আমি নাম্বারিং কোনখান থেকে শুরু করব না, যেখানে কার্যকারী মূলক আছে। যদি কার্যকারী মূলক না থাকে, যেখানে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, তাহলে এখানে ডবল বন্ড এখানে আছে, তাহলে এই কার্বন থেকে আমি নাম্বারিং করব 1 2 3 1 2 3। এবার দেখো, একটু আগেই বললাম এগুলো যুক্ত থাকলে সেটা সবার আগে পজিশন পায়, তাহলে সবার আগে পজিশন কে পাবে? এইটা পাবে। এটাই কি বলা হয় বললাম আমি এক্ষুনি, এটাকে বলা হয় মিথাইল। কি বলা হয়? মিথাইল। তাহলে আমরা লিখবো সবার প্রথমে মিথাইল হলো। এরপরে দেখাও কতগুলো কার্বন আছে? 3টা কার্বনের জন্য আমরা কি লিখবো? প্রোপ। এরপরে আসো নেক্সট, এখানে কি আছে? ডবল বন্ড আছে, ডবল বন্ড। কত নাম্বার পজিশন আছে? 1 নাম্বার পজিশনে আছে। সব থেকে ক্ষুদ্রতম কার্বনের নাম্বারিং কত? ডবল বন্ডের 1, তাহলে 1 কি N, কি বললাম? +1 N। এরপরে তাকাও, আর কোন কার্যকারী মূলক যুক্ত আছে? কেউ যুক্ত নেই। কিন্তু গল্পটা আছে, এই যে মিথেনটা যুক্ত আছে, এটা কোন পজিশনে যুক্ত আছে? 2 পজিশনে যুক্ত আছে, তার জন্য মিথাইলের আগে কি হবে? 2। তাহলে আমরা কি লিখবো? 2 মিথাইল প্রোপ 1N। কি লিখবো? 2 মিথাইল প্রোপ 1N। এর হয়ে যাবে ইউপের নামকরণ। কি লিখবো? 2 মিথাইল প্রোপ 1N। 2 মিথাইল প্রোপ 1N। ওকে, কমপ্লিট। দেন চলো নেক্সট প্রশ্নটার দিকে তাকাও। এই যে প্রশ্ন দিয়েছে 4-এর দাগে, দেখো একটু ভালো করে তাকাও। এটাকে আমি একটু ভেঙে লিখছি, ভেঙে লিখলে তোমরাও বুঝতে পারবে কি দেওয়া আছে। দেখো CH3 দেওয়া আছে, CH দেওয়া আছে এই কার্বনের সাথে। দেখো এই কোন কার্বনে ওই সাথে যুক্ত আছে, এটা বুঝবে কি করে? এই কার্বনের দিকে তাকাও, একটা হাতে এইটা যুক্ত আছে, একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে যদি এই কার্বনের সাথে যুক্ত থাকে, একটা হাত দেখো ফাঁকা পড়ছে। ভালোভাবে তাকাও, এই কার্বনে যদি আমি বলি, এই কার্বনে একটা এর সাথে যুক্ত আছে, একটা এর সাথে যুক্ত আছে, দুটা, আর দুটা হাইড্রোজেন আছে, 4টা হয়ে গেল। তার মানে এই কার্বনের সাথে ওইটা যুক্ত আছে। এখানে আমি একটা OH লিখবো। কেমন? কিভাবে বুঝলাম? বুঝতে পারলে? একটা কার্বনে 4টা হাত। এরপরে বাঁচলো কে? আরো একটা CH2, তারপরে একটা CH3। এখন বলো তো, এরপরে দেখো, এরপরে যদি আমি বলি এখন আমরা নাম্বারিং কোন দিক থেকে করবো? সব থেকে ইম্পর্টেন্ট পার্ট এখানটাতে। নাম্বারিং আমরা করবো কোন দিক থেকে? যেদিকে কার্যকারী মূলককে আমরা আগে পাবো নাম্বারিং এ। তাহলে এদিক থেকে গুনলে 1 2 3 নাম্বার পজিশনে কার্যকারী গ্রুপকে পাচ্ছি, আর এদিক থেকে গুনলে 1 2 2 নাম্বার পজিশনে পাচ্ছি। তাহলে আমরা যেদিক থেকে কম সংখ্যা কার্বনে পাবো সেই দিক থেকে গুনবো। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে 2 নাম্বার কার্বনে কে যুক্ত আছে? ওই যুক্ত আছে। কোনো ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, CH3 অথবা C2H5 যুক্ত নেই, তার মানে আমার উপসর্গ নেই। ডাইরেক্ট চলে যাবো শব্দমূলে। শব্দমূলে কে আছে? 4টা আছে। 4টা থাকলে আমরা তাকে কি বলি? বিউট। তাহলে আমরা কি লিখবো? বিউট। সবগুলো দেখো সিঙ্গেল বন্ড, বিউটেন N। এরপরে বলো কত নম্বরে ওই যুক্ত আছে? 2 নম্বরে। তাহলে কি হয়ে যাবে? 2 অল। কি হয়ে যাবে? বিউটেন 2 অল। কি লিখবো আমরা? বয়সই হস্যু টয়িকা দন্তেন্ন, বিউটেন, একটা হাইফেন, 2 অল। কি লিখলাম? 2 অল, বিউটেন 2 অল। ওকে, প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। দেন চলে যাবো আমরা কিন্তু পরবর্তী প্রশ্নে। ওকে, এর পরবর্তী প্রশ্নটার দিকে একটু প্রত্যেকে তাকাবে। এখানেও সেম প্রশ্ন, এর ওয়েট ছিল কিন্তু CH3 আছে। ওকে, তাহলে CH3 যদি থাকে, ভালোভাবে একটু তাকাও তো, এইটাই হবে না? এখানে একটা শুধু CH3, শুধু এটা CH3। ভালোভাবে তাকাও তো, CH3 CH3 CH CH CH3 এর সাথে যুক্ত আছে। কেমন? এরপরে CH2 CH3 আছে। নাম্বারিংও এরকমই হবে, কারণ উপসর্গ যেদিক থেকে আগে পাবো আমরা নাম্বারিং সেদিক থেকে করবো। তাহলে দেখো এক্ষেত্রে বিউট হবে, N হবে, শুধু পিছনের অলটা হবে না।
এর পরিবর্তে কি হবে না মিথেন থাকলে মিথেন কোন দিকে চলে যাবে মিথাইল গ্রুপে আগের দিকে উপসর্গ কি সর্গ উপসর্গ তাহলে এখানে আগের দিকে আমরা কি লিখবো টু মিথাইল কি লিখবো টু মিথাইল তাহলে টু মিথাইল বিউটেন হয়ে যাবে এর নাম কি নাম বললাম এর নাম তাহলে টু মিথাইল মিথাইল বিউটেন তাহলে টু মিথাইল বিউটেন হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার ওকে এরপরে চলো নেক্সট প্রশ্নে তোমরা 6 দাগের প্রশ্নটা আমাকে কিন্তু কমেন্ট করে অ্যান্সারটা জানিয়ে দেবে কেমন এই প্রশ্নটার অ্যান্সার অ্যাজ ইট ইজ এটার মতনই হবে শুধু কার্বনের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে ওকে এর অ্যান্সার তোমরা আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন ওকে এরপরে চলো নেক্সট 7 দাগের প্রশ্ন 7 দাগে যে প্রশ্নটা রয়েছে একটু ভালোভাবে তাকাবে প্রত্যেকে কেমন 7 দাগের প্রশ্ন তো 7 দাগে যে প্রশ্নটা দিয়েছে খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এটা অনেকেই ভুল করবে কেন ভুল করবে নাম্বারিং দেখো CH3 আছে C আছে CH3 আছে CH3 আছে আবার CH3 আছে দেখো এই নাম্বারিং আমরা কোন দিক থেকে করব এই নাম্বারিং আমরা এখান থেকেও করতে পারি এখান থেকেও করতে পারি এখান থেকেও করতে পারি এখান থেকে যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে করতে পারি যেদিকেই যায় না কেন তিনটা কার্বনের চেনই পাবো ওকে তাহলে এখানে কি করব 1 2 3 ওকে তাহলে 1 2 3 যদি করি তাহলে দেখো 1 2 3 যদি করি আমরা দেখো ব্রাঞ্চটা কোন কার্বনে পাচ্ছি 2 নম্বর কার্বনে পাচ্ছি তাহলে দেখো 2 এইটা লেখার একটু ভালোভাবে দেখে নাও এখানে ভুলটা করবে না হলে তাহলে আমরা সবার প্রথমে দেখো উপসর্গে যাব তাহলে উপসর্গ এখানে কটা প্রেজেন্ট আছে দুটো প্রেজেন্ট আছে তাহলে দুটো প্রেজেন্ট থাকার জন্য কত নাম্বার কার্বনে যুক্ত আছে 2 নাম্বার কার্বনে যুক্ত আছে তাহলে 2 দুবার লিখবো 2,2 ভালোভাবে তাকাবে কিভাবে লিখছি কি লিখবো 2,2 ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2,2 ফার্স্ট ব্র্যাকেট কি আছে মিথাইল কটা মিথাইল আছে দুটা থাকলে কি লিখবো ডাইমিথাইল কি লিখবো ডাইমিথাইল এরপরে বলো তিনটা কার্বনের জন্য কি লিখবো প্রোপ আর সিঙ্গেল বন্ডের জন্য কি লিখবো এল লিখবো ডাইরেক্ট লিখলাম প্রোপেন ওকে তাহলে কি লিখবো 2,2 ডাইমিথাইল প্রোপেন হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার 2,2 ডাইমিথাইল প্রোপেন হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার ওকে এরপরে দেখো এটা কিন্তু খুবই একটি ইজি দিয়েছে আমি এখানে নাম্বারিংটা করে দিচ্ছি 1 2 3 কারণ কি এটা কার্যকরী মূলক প্রত্যেকটা সিঙ্গেল বন্ডের কার্বনে যুক্ত আছে তাহলে আমরা কি বলবো প্রোপ এন 1 নাম্বার কার্বনে ওয়ে যুক্ত আছে 1 অল তাহলে প্রোপেন 1 অল হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার ওকে প্রত্যেকে লিখে নাও প্রোপ এন 1 অল হয়ে যাবে কিন্তু এর অ্যান্সার এরপরে চলো নেক্সট 9 আর 10 খুবই একটি ইম্পর্টেন্ট কিন্তু 9 আর 10 প্রত্যেকে একটু ভালোভাবে বুঝবে 9 আর 10টা কেমন অনেকগুলো পেজে এগুলো দেওয়া থাকে ওকে আমি তোমাদের যেটা পর্ষদ থেকে দেওয়া আছে যে কোশ্চেন পেপারটা সেখানে কিন্তু আমি বারবার এই প্রশ্নটা দেখেছি এই প্রশ্নটা ওকে এই প্রশ্নটা দেখেছি তো দেখে নাও ভালোভাবে দেখবে এই ধরনের যখন থাকে আমরা কি বলি ইথার কি বলি ইথার বলি কেমন তাহলে ইথার যদি বলি তাহলে এখানে কটা এই দেখো ইথারের ক্ষেত্রে ভালোভাবে দেখাবে আমরা যখন ক্লাস 11-এ যাব এর কিন্তু ইউপ্যাক নামকরণে একটা বিস্তারিত একটা চ্যাপ্টার আছে সেখানে কিন্তু আমাদের এর অনেক কিছু ফর্মুলা চেঞ্জ হবে বাট একই হবে বাট অনেক কিছু চেঞ্জও হবে তখন আমরা এটাকে 1 2 3 অক্সিজেন নাম্বারিং এর মধ্যে ফেলে দিতে পারবো কিন্তু তার জন্য অনেক কন্ডিশন আছে তো এক্ষেত্রে আমরা কিন্তু ফেলবো না কারণ ক্লাস 10 এর সিলেবাসে ওইভাবে লেখা যায় না তো এক্ষেত্রে কি হবে এই ওয়ের বাম দিকে এবং ডান দিকে কি বললাম ওয়ের বাম দিকে এবং ডান দিকে আলাদা আলাদা নামকরণ হবে কি হবে আলাদা আলাদা নামকরণ হবে এবার বলো কটা মিথাইল গ্রুপ যুক্ত আছে দুটা তাহলে দুটা মিথাইলের জন্য আমরা কি বললাম এখানে লিখবো ডাই কি লিখবো ডাইমিথাইল আর এইটার জন্য কি লিখবো এই কার্যকারী মূলক আমরা কি লিখি ইথার তাহলে এখানে পিছন দিকে লিখে দেবো ইথার তাহলে এই নাম কি হয়ে গেল এর নাম হলো ডাইমিথাইল ইথার এরপরে দেখো নেক্সট এখানে কি আছে CH3 আছে এখানে দুটা ছিল মিথাইল এর জন্য ডাইমিথাইল লিখে দিলাম একদিকে C2H5 আছে একদিকে CH3 আছে এখন কি বলবো তাহলে দেখো এইটাকে আমরা কি বলি এটাকে আমরা বলি ইথাইল আর এটাকে আমরা কি বলি মিথাইল তাহলে E और M কে অ্যালফাবেটিক্যালি আগে আসে E অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে তাকে আমরা আগে লিখবো অ্যালফাবেটিক্যালি যে আগে আসবে তাকে আমরা আগে লিখবো তাহলে এখানে কি লিখবো ইথাইল মিথাইল ইথার কি লিখবো ইথাইল মিথাইল ইথার এটা কিন্তু আমাদের ইউপ্যাক নামকরণ হয়ে গেল কি ইথাইল মিথাইল ইথার একটু আরেকবার ভালোভাবে তাকাবে কেমন এইখানটাতে C2H5 এর জায়গায় C
CH3 CH2 ও CH3 এটাও লেখা থাকতে পারে। এটার অর্থ এটাই, এইটার নাম যা হবে এটাই। ক্লিয়ার? এটাই C2H5, ভালোভাবে দেখো, এটাই C2H5। আবার যদি C2H5O C2H5 দেয় তখন কিন্তু ডাইইথাইল ইথার হয়ে যাবে। কি হয়ে যাবে? ডাইইথাইল ইথার। ওকে, আশা রাখি প্রত্যেকে কিন্তু বুঝতে পেরে গেছো। আশা রাখি কোনো প্রশ্ন থাকবে না। যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদেরকে কিন্তু আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো, বাই, দেখাচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।